এক সময়ে বাংলাদেশ থেকে যেই হাম পরিপূর্ণভাবে নির্মূল হয়েছিল সেটি এখন দেশ জুড়ে ভয়াবহ থাবা বসিয়েছে। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে হাজারো শিশু, বাড়ছে মৃত্যুর মিছিল। প্রশ্ন হচ্ছে, কেন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল হাম? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং বিগত 2024-25 সালে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় এই শূন্যতা তৈরি হয়েছে। ফলে বিপুল সংখ্যক শিশু অরক্ষিত হয়ে পড়েছে। তবে আসার কথা সারা দেশে শিশুদেরকে পর্যাপ্ত পরিমাণ হামের টিকা দেওয়ার ফলে আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে যাওয়ার আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রিপোর্ট দিনার সুলতানার। একসময় টিকাদানের সফলতায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল ছিল এবং হামের প্রকোপ ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কিন্তু বর্তমান রাজনৈতিক ও সামাজিক ডামাডোলে জাতীয় টিকাদান কর্মসূচিতে মারাত্মক ভাটা পড়েছে। ফলে ফের এক অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে পড়েছে দেশের হাজার হাজার শিশুর জীবন। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 15 মার্চ থেকে 15 মে 2 মাসে মৃত্যু হয়েছে 451 জন শিশুর। হাম ফিরে আসার জন্য ঠিকমতো টিকা না দিতে পারাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের সময় যে প্রোগ্রামের অধীনে টিকাগুলো দেওয়া হতো সেই প্রোগ্রামটা বন্ধ করে একটি নতুন প্রোগ্রাম নিতে চাইল। তারা আগের চলমান প্রোগ্রামটা বন্ধ করলো সফলভাবে, কিন্তু নতুন প্রোগ্রাম শুরু করতে তারা পুরোপুরি ব্যর্থ হলো। ফলে টিকা দেয়া একেবারেই বন্ধ ছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হাম পরিস্থিতি বাংলাদেশে এখন অনেকটা প্রাদুর্ভাবের রূপ ধারণ করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউ সুবিধা প্রস্তুত রাখতে হবে। জনস্বাস্থ্যে গুরুত্ব না দেওয়াটা একটা বড় কারণ। আর মৃত্যুটা হচ্ছে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনাটা পুরোপুরি কেন্দ্রীভূত। প্রত্যেকটা শিশুকে আইসিইউতে দিতে হবে যাদের আইসিইউ দরকার। দ্বিতীয় হচ্ছে যারা এখনও আইসিইউতে আসেনি কিন্তু তাদের কষ্ট আছে, তাদেরকে হাই ফ্লো অক্সিজেন দিতে হবে। তারও আগে হচ্ছে যে কমিউনিটিতে যারা ঝুঁকিপূর্ণ শিশু, যাদের অপুষ্ট শিশু, তাদের জ্বর হলেই তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে আনা উচিত, যেখানে তাদেরকে রেখে দেওয়া যায়। এটাকে আমরা কমিউনিটি আইসোলেশন বলতে পারি। যদিও দেখা যাচ্ছে হাম শুধু বাংলাদেশে নয়, বরং যুক্তরাষ্ট্র, কানাডার মতো উন্নত দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আবার ফিরে আসতে শুরু করেছে। তবে বাংলাদেশের মতো মৃত্যুহার কোথাও নেই। মৃত্যুহার কমিয়ে আনার দিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রোগ চিকিৎসার ব্যবস্থাটা প্রাথমিক পর্যায় থেকেই করতে হবে, অর্থাৎ ঢাকা বা বড় শহরে আসার আগেই যেন জেলা শহরে পরিপূর্ণ ব্যবস্থাটা হয়, সেই ব্যবস্থাটা করা। চিকিৎসার ক্ষেত্রে জেলা হাসপাতালগুলো, উপজেলা হাসপাতালকে গুরুত্ব দিয়ে সেখানে সার্বিক চিকিৎসার বন্দোবস্ত করার জন্য, যেন রোগী তৃতীয় মাত্রা বা টারশিয়ারি লেভেল হাসপাতালে আসতে না হয়। তবে টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু হওয়ায় আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে হামের প্রকোপ কমে আসবে বলে আশা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। টিকা দেওয়ার পরে 4 সপ্তাহের মধ্যে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, হাম আর সংক্রমিত হবে না। যেসব সমস্ত জায়গায় টিকা প্রয়োগ শুরু হয়েছে সে সমস্ত জায়গায় 1 মাস পর থেকে হামের সংখ্যা কমে আসছে। গোটা বাংলাদেশে এর প্রভাব পড়বে গোটা বাংলাদেশে যখন আমরা হাম টিকা দেওয়া শুরু করেছি, সেই সময়টার 1 মাসের মধ্যেই আমরা আশা করি হামের প্রকোপটা কমে যাবে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।